বনি ইসরায়েলের একজন জাদুকর ছিল, তার নাম ছিল সামিরি। সামিরি হযরতে জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ার পিঠে করে আসমান থেকে জমিনে নেমেছিলেন, ওই যে ফেরাউনকে সুবানোর সময়, ওই সময় সামিরি লক্ষ্য করলো জিবরাইল আকাশ থেকে নামে, ঘোড়ায় যেখানে পাড়া দিয়েছিল হেঁটেছিল, সামিরে ঘোড়ার পায়ের নিচ থেকে মাটিগুলি নিয়ে রেখে দিয়ে বলেছিল এই মাটি একদিন কথা বলবে। সামিরি ওই মাটিগুলি নিজের কাছে রেখে দিয়ে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন কালাম করার জন্য, সামিরি স্বর্ণ দিয়ে সুন্দর করে একটা গো বাছুর বানাইয়া, গো বৎস বানাইয়া, গরুর বাছুর বানাইয়া, ওই গরুর বাছুরের ভিতরে ওই জিবরাইল আলাইহিস সালামের পায়ের মাটিগুলি ওই গো বাছুরের মধ্যে দেওয়ার পরে সেটা হাম্বা 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 বলে ডাকতে লাগলো। সামিরি বনি ইসরাইলের ডাক দেখে, বনি ইসরাইল দেখছো মুসার আল্লাহ এখন এই বাছুরের মধ্যে চলে আইছে, তোমরা তাড়াতাড়ি বাছুরের সেজদা দাও। কথা বোঝা যায়? একসাথে বলেন বোঝা যায়নি? দেখেন গরু পূজা করতে কিছু হচ্ছে, বুঝছিল মানুষ কত বোকা। ভগবান এখন চলে আসছে বাছুরের ভিতরে, তোরা সব সেজদা দিয়ে 70,000 মানুষ সেজদা দিয়ে বসল। আহা কত হাজার, 70,000 মানুষ সেজদা দিয়ে বসছে। 70,000 মানুষ গো বাছুরের সামনে সেজদা দিয়ে বলল, কি সর্বনাশ হয়ে গেল, 70,000 মানুষ আল্লাহর সাথে শিরিক করে বসল। আল্লাহ বলেন লা শারিকা লা, আমার কোনো শিরিক নাই। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি মালিক ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি মালিক ছাড়া কারোর সামনে মাথা নত করে সেজদা দেব না। খোদা মনে করে গো বাছুরের পূজা শুরু করলো সামিরি। এই জন্য জাদুকর যারা কুফরি কালাম করে, আমাদের দেশের যারা ফকির যারা আছে কুফরি কালাম করে, জাদু টনা করে, সাবধান, ওরা কিন্তু মুসলমান না। জাদু টনা কুফরি কালাম সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। এমন লোকের বাড়িতে খাবার খাবেন না, অমন লোকের বাড়ি খাবার খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। বুঝলেন? যা বলতেছি ডাইরেক্ট বলতেছি, বাকি ঝুঁকি নেই। ওই একটা মরে গেলে আমাদের দেশে মাজার বানাইয়া তারপরে সুন্দর করে এর ফুল টুল দিয়ে সাজায় ওরসের নাম দিয়ে লাগাই দিচ্ছে, বিরাট বড় ফকির শাহ। শতান নামাজ কালাম পড়ে নাই কিছু না, খালি জাদু টানা করতো, ওর নাম দিচ্ছে ফকির শাহ রহমতুল্লাহ। ওরে বাইরে ফকির শাহ মাজার, এগুলোর মাজার করতে দেওয়াটাই নিছে। কি কথা বলেন না কেন? ওর কিসের মাজার? শতান কোথাকার? নাম দিছে ফকির শাহ। খুব মনোযোগ দেবেন সিলেটবাসী, বিশ্বনাথবাসী। এই আজাইরা বাজারে আছে কি ফাঁসি কি সমস্ত কর্মকাণ্ডের জন্য সুন্নিয়তের বদনাম হয়, এগুলির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন না কেন? কোনো সম্পর্ক। ফকির শাহ শয়তান কোথাকার। রাসূল মনে করতেন না, মহা নিয়ামত মনে করতেন। আমরা সুন্নিরা রাসূলকে শুধু রাসূল মনে করি না, মহা নিয়ামত মনে করি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য গাইডের সুন্নিদের সাথে আমাদের অনেক বড় তফাৎ। তারা মানুক বা না মানুক, পছন্দ করুক বা না করুক, তাতে কিচ্ছু আসে যায়। মেহেশর কায়েম হবে, হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। আর হাউজে কাউসারের পেয়ালার পাশে হাউজে কাউসারে আপনাকে যেতেই হবে। আর যেতে যেতে হবে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াইতেই হবে। বিকল্প কোনো রাস্তা নেই। হাসরে রাসূলের কদম ছাড়া বিকল্প কোনো রাস্তা আল্লাহ রাখে নাই। আল্লাহ রাখে নাই।
কোনো অপশন নেই, কোনো রাস্তা খুঁজে পাবে না, রাস্তা একটাই। প্রিয় বিশ্বনাথবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কসম করো, এই জন্য কি তোমরা আসছো নাকি ভিন্ন কোনো কারণ আছে বলো। সাহাবীরা বললেন, আল্লাহি কসম আল্লাহর ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিন্ন কোনো নিয়ত নাই, আমরা এই জন্যই আসছি। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা রে তোমাদেরকে অবিশ্বাস করি, বিষয়টা এরকম না গো। ফাতানি জিব্রাইল আমার কাছে এসেছিল, ফাখবিরিনি খবর দিয়ে গেছে, তোমাদের এই মজলিস খানা দেখে আমার রব আসমান জগতে অগণিত ফেরেশতাদের সামনে আমার রব তামাম সৃষ্টির ফেরেশতাদের সামনে আমার আল্লাহ অহংকার করে, ইউবাহিমাকুমুল মালায়েকা, তামাম ফেরেশতাদের সামনে আমার আল্লাহ গর্ব করতেছে তোমাদের এই মজলিস খানা নিয়ে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজকের মাহফিল নিয়ে গর্ব কার? একসাথে বলেন কার? ভিতরে যারা আসছে সবাই পাস, আমাদেরকে আল্লাহ গর্ব করতেছে। বলে কি গর্ব? আল্লাহ পৃথিবীতে জিন পাঠিয়েছেন, জিন। আপনারা যে বিশ্বনাথে বসে দিয়েছেন, এই এলাকার নাম হচ্ছে আনরপুর। এই আনরপুরে বসে রয়েছেন, এই আনরপুরে একসময় মানুষ ছিল, এই সময় জিন ছিল। সারা পৃথিবী জিনেরা বসবাস করত, জিনেরা আবাদ করত, জিনদের বাড়ি ঘর আবাস ছিল, দেশ ছিল, রাজত্ব ছিল জিনদের। এখানে কোনো মানুষ ছিল না। জিনদের আদি পিতার নাম ছিল তারান্নুস, জীবনে হায়াত পেয়েছিলেন 60,000 বছর। সুবহানাল্লাহ, কি বাড়ি যে কইবে কত হাজার বছর? 60,000 বছর পৃথিবীতে বেঁচে ছিল। হাসরের একদিন সময়, হাসরের একদিন সময় সে পৃথিবীতে বেঁচে ছিল। এই সর্বোচ্চ হায়াত, এর উপরে কোনো মাখলুক হায়াত পায় নাই। ফেরেশতারা আলাদা জিনিস। প্রিয় উপস্থিতি, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। মোমবাতি জ্বালানোর পরে যে হলুদ আগুন জ্বলে, এরপর একটা সবুজ সবুজ আকাশী কালের আগুন জ্বলে, তারপরে ধোঁয়া উড়ে। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন তৈরি করেছিলেন, এই জন্য দেখা যায় না, কিন্তু আকৃতি ধরতে পারে। কি এক আজব জাতি আল্লাহ বলেছে। বিজ্ঞান বলে জিনের অস্তিত্ব পৃথিবীতে নেই। বিজ্ঞানের কথা লাথি মারে। বিজ্ঞান সবসময় সত্য বলে না। এতে সকালে এক কথা কয়, দুপুরে আর এক কথা কয়, রাতে আর এক কথা কয়। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, বিজ্ঞান কি গবেষণা করে পাবে? আজ পর্যন্ত বিজ্ঞান রুহু দেখতে পারছে? বডির ভিতরে রুহু আছে, দেখতে পারছে? রুহুটা বডি থেকে চলে যায়, এটা সত্য না? কি কথা কর না কেন? রুহুটা বডি থেকে চলে যায়, নিয়ে যায় তাকে। কে না? আজরাইল। কার হুকুমে না? আল্লাহর হুকুমে না। কোন জগতে না? আরেকটা জগতে নিয়ে যায়। তো নিয়ে গেল সত্য। 60 বছর আপনার ভিতরে বসবাস করলে এটাও সত্য। কিন্তু বিজ্ঞান আজও পর্যন্ত রুহু আপনাকে দেখাই দিতে পারে না যে রুহুটা দেখতে কেমন। তার মানে আল্লাহর ক্ষমতার কাছে বিজ্ঞান অসহায়। কথা ঠিক আছে না? তার বাস্তব প্রমাণ আমেরিকা। আজকে বিরাট এক শহর আমেরিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে 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 বলেন। বিনা বোমাতে, একটু আগুনের সূত্রপাতে, দাবানলে সারা শহর পুড়ে মিসমার হয়ে গেল। আমেরিকা বলতেছে তাদের $5,000 কোটি শেষ হয়ে গেছে। তারা গাজাতে যুদ্ধ করার জন্য ইসরায়েলকে দিয়েছিল $2,000 কোটি অস্ত্র, আর আল্লাহ তাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল $5,000 কোটি
মার দিছে কে? একসাথে বলেন কে? আরো কপাল আছে, অপেক্ষা করতে হবে। আমেরিকা বলে কিছু থাকবে না একদিন, এটা মনে রাখবেন। ওরা ভিক্ষে করে খাবে, ইনশাআল্লাহ না, এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করে এটা করবে। ওরা একসময় ভিক্ষে করে খাবে, কারণ মুসলমানের রক্ত কান্না কখনো বৃথা যায় না। কথা কন না কেন? মজলুমের কান্না কখনো বৃথা যায় না। ওরা লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের মায়ের কোলকে খালি করে দিয়েছে, এদের কান্না চোখের পানি কখনো বৃথা যাবে না। ওরা ভিক্ষা করবে। এরকম ঘুম থেকে উঠে একদিন দেখবেন যে ওরা দেশ আগুন ধরে গেছে, শেষ। একটা শহরের আগুন নিভাইতে পারলো না। এত বড় সুপ্রিম পাওয়ার, সারা পৃথিবীতে খালি পারমাণবিক বোমা বানায় আর খালি ঘাটি ঘাটে, নিজের একটা শহর বাঁচাইতে পারলো না, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। একসাথে বলে আল্লাহু আকবার, আরো জোরে। আপনি কল্পনা করতে পারবেন যে আমেরিকার একটা সুন্দর শহর আগুনে পুড়ে শেষ হয়ে গেল, কিচ্ছু নাই, একবারে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কিচ্ছু নাই। আপনি খবরে যদি দেখেন তাহলে আপনি চিন্তা করবেন সর্বনাশ কি করে হলো, এটা কেমনে সম্ভব? আল্লাহ যেমনে চায় অমনি সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তারা গাজার প্রত্যেকটা বিল্ডিং এ বোমা ফেলেছে, গাজার প্রত্যেকটা বিল্ডিং এ, প্রত্যেক মসজিদে, প্রত্যেক হসপিটালে তারা বোমা নিক্ষেপ করেছে। আহা, কত মানুষের রক্ত ঝরিয়েছে তারা, নির্বিচারে নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে। মায়ানমার রোহিঙ্গাদেরকে মেরে শেষ করলো। আজকে মায়ানমারের হালত দেখছেন, নিজেরা যুদ্ধ করতে করতে শেষ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি ভাবছিলাম যে কি করে হবে ফয়সালা, তা দেখলাম যে বেশি দিন লাগে নাই, রোহিঙ্গাদের কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কত নারীর ইজ্জতকে তারা লুটে নিয়েছে। আহা, কত মায়ের সামনে সন্তানকে চিরে চিরে কেটে কেটে গিয়েছে। আপনি সেই সময়কার দৃশ্যগুলি, আমি কত রাত ঘুমাইতে পারিনি, ওই দৃশ্যগুলি দেখার পর আমি সারা রাত্র ঘুমাইতে পারিনি, আল্লাহর কসম। সারা রাত পার হয়েছে শুধু যন্ত্রণা, কি করে সম্ভব? ওই দৃশ্যগুলি দেখি সারা রাত্র ঘুমাইতে পারি। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, তাহলে तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সেই অপরাধ। প্রিয় বিশ্বনাথবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, ক্ষুধার গজব অবশ্যই পৃথিবীতে আছে। ঘটনা মনে পড়ে গেল, চীনের যিনি জনক ছিলেন, চীনের জনক যাকে বলা হয় মাও সেতুং। কোটি কোটি মানুষ চীনের বসবাস। মাও সেতুং এর মন্ত্রী পরিষদ বসে গেল, প্রত্যেক বছরে হাজার হাজার মেট্রিক টন ধান চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। অতএব চড়ুই পাখি আমরা রাখবো না, সব চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সমস্ত চীনবাসীদেরকে উদ্বুদ্ধ করলেন। মাও সেতুং চিন্তা করলেন, একদিনে ঘন ঘটা করে সারা দেশের চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সারা চীনের চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো। কোটি কোটি চীনারা আনন্দ করে চড়ুই পাখি মেরে, তারা ভাজি করে রান্না করে চড়ুই পাখি খেয়ে ফেলে দিল। কোটি কোটি চড়ুই পাখি একদিনে তারা হত্যা করলো। হত্যার আনন্দে উৎসব করলো তারা, কিন্তু এই উৎসব তাদের বেশি দিন কাটে নাই। এই উৎসব তাদের বেশি দিন গেল না। 15 বছরের চীনারা ধান লাগাইল, সারা ধানের ভিতরে পোকা লেগে গেল। ওই বছর ধান হলো না, পর্যাপ্ত কোনো ধান নাই, খাদ্যের ঘাটতি নেমে গেল। পরের বছর আবার ধান হলো না, আবার খাদ্যের ঘাটতি নেমে গেল। পরের বছর মোটেই ধান হলো না, শুধু পোকা আর পোকা আর পোকা।
ধানের মধ্যে পোকা। একভাবে 5 বছর ধরে দুর্ভিক্ষ চলল চীনে, 1 কোটি মানুষ না খেয়ে খেয়ে মারা গেল। কি যন্ত্রণা আল্লাহ দিয়েছিল আপনি চিন্তা করবেন। 1 কোটি মানুষ ক্ষুধায় শুধু মরে গেল। এটা তৎকালীন জীবনের হিসাব, কত কোটি মারা গেছে তার হিসাব নেই। সেই সময়ের হিসাব তো আর 100% পিওর হিসাব না। কত কোটি মানুষ শুধু ক্ষুধার কারণে মরে গেল, শুধু ক্ষুধার কারণে মারা গেল। আল্লাহর বিচার সত্য, আমার রব বিচার করেন, ফয়সালা করেন। আপনি যদি পশু পাখির সাথে জুলুম করেন, নবীজি বললেন কিয়ামতের ময়দানে ওই পশুটা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে, ইয়া রব আমি তার অধীনে ছিলাম, আমার মালিক আমাকে খাবার দেয় নাই, আমাকে মাঝে মধ্যে পিটাইতো, আল্লাহ আমি তার বিচার চাই। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতওয়াল মুজাল্লাদুস সানি মাসাদিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন, সেই দিন আমার আল্লাহ এই পশু পাখিদের বিচার ফয়সালা করবেন। তাদের কথা শুনে শুনে আল্লাহ ফয়সালা টেনে দিবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ন্যায় বিচারক কে? একসাথে বল, আরো জোরে বল। আল্লাহর ফয়সালা আছে, একসাথে বলেন আছে। অবশ্যই আছে, অবশ্যই ফয়সালা। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। চীনের মাংসতুম চিন্তা করলেন ব্যাপার কি, দুর্ভিক্ষ কেন লেগে গেল, চড়ুই পাখি মারার কারণে কারণ কি? গবেষণা করে দেখা গেল এই চড়ুই পাখি শুধু ধান খাইতো না, চড়ুই পাখি পোকা খাইতো। শুধু ধান খাইতো না, পোকা মাকড়ও খেয়ে ফেলতো। চড়ুই পাখি মারার কারণে পোকা মাকড়ের বৃদ্ধি বেড়ে গেল। পোকা খাওয়ার জন্য কোনো পাখি অবশিষ্ট রইল না, যার কারণে চীনের কোটি কোটি মন ধান নষ্ট হয়ে গেল। একবার একটু চিন্তা করেন, তিনি রব্বুল আলামিন, চড়ুই পাখি দিয়ে আল্লাহ ধান বাঁচায় রাখে মানব জাতিরে খাওয়ানোর জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোনো কিছু বৃথা সৃষ্টি করছে? বিনা কারণে সৃষ্টি করছে? অবশ্যই না। বাড়ির কুত্তা, আপনি কুত্তা তারাই যদি চিন্তা করেন যে আমাদের এই আপনার আনন্দপুরে আর কুত্তা রাখবো না, সব কুত্তা তারাই দিচ্ছেন, তো বাগান থেকে ঝোর থেকে কয়েকটা শিয়াল ধরে নিয়ে এসছে, যে কুত্তা দিয়ে, কুত্তা বাদ দিয়ে আমরা শিয়াল দিয়ে মুরগি পাহারা দেওয়া। তো ওরে সকালবেলা 2টে করে নাস্তা রুটি খাওয়ান, আর ডিম ভাজি করেন, সবজি টবজি দিয়ে খাওয়ান। দুপুরবেলা আপনি মুরগি ফ্রাই করে খাওয়ান, রাত্রিবেলা গরুর গোশত কালা ভোনা করে খাওয়ান। এই 3-4 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 6 মাস খাওয়াবেন, শিয়াল আপনার মুরগি চুরি করে পালাবে। আচ্ছা কোন তো কেন? ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, আল্লাহ ওকে আইন করে দিচ্ছে, সাবধান, তুই মানুষের সমাবেশে যাবি না, মানুষের বাড়ি যাবি না, তুই ঝড়ে জঙ্গলে পালাই থাকবি, গর্তের মধ্যে লুকাই থাকবি, বন্যাবাতি যাই হোক তুই গর্তের মধ্যে থাকবি। সিলেটে এত বন্যা হলো, তারপরে শিয়াল শেষ হলো। কি কথা কর না, জোরে কর। ওদেরকে এই বুদ্ধি দিছে কে? একসাথে বলেন, কে দিছে? আল্লাহ দিয়ে দিছে বুদ্ধি। এত বন্যা হলো, শিয়াল শেষ হলো না। দেখবেন গর্তের ভিতরে যা সুন্দর করে একবারে ভিতরে চুপচাপ বসে রয়েছে, সারা সিলেট পানির নিচে, কিন্তু শিয়াল কোথার থেকে আসবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, না না আরো জোরে। যে আল্লাহ গর্তের ভিতর দিয়ে শিয়াল বাঁচাইতে পারে, সে আল্লাহ কোটি কোটি মন পানি দিছে, আবার নিয়ে চলে গেছে। সাময়িক সময়ের জন্য দুঃখ দিছে, কিন্তু ধান ফসল বৃদ্ধি করার জন্য হয়তো আল্লাহ দয়া করছে। আল্লাহর হিকমত, তিনি রব্বুল আলামিন। কথা বলে ঠিক না? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। কুত্তাকে আল্লাহ আইন দিয়ে দিল, কুকুর তুই বাড়িতে থাকবি, মানুষের বাড়ি পাহারা দিবি, তোর মালিক তোকে পচা গলা যাই খাবার দিক বেতনাদি দেবে না, ভালো বিছানা দিবে না, কম্বল খাতা দিবে না, তুই পচা গলা খাইয়া মালিকের বাড়ি পাহারা দিতে থাকবি। সাবধান কুকুর রে,
মালিকের সাথে বেঈমানি করবি না, কুত্তা বেঈমানি করে না। জোরে জোরে বলেন, জোরে বলেন। কিন্তু মানুষ বেঈমানি করে। 40 বছর ধরে বাপ ছেলেরে পালছে। কত বছর? 40 বছর। একটা সন্তানের পিছনে একটা মা 25 বছর পরিশ্রম করে, একটা না। আপনার একটা পরিসংখ্যান আজকে দিয়ে যায়। পেটে ধারণ থেকে মা 25 বছর পর্যন্ত তার পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, বিছানা, কাপড় ধোয়া, বিছানার কাপড় পরিষ্কার করা, তার বিছানা পরিষ্কার করা, তার লেখাপড়া করা, তার তদারকি করা, সে কি খায়, সকালে কি পছন্দ করে, দুপুরে কি পছন্দ, সে কি খাবে, কেমনে সন্তান খুশি হবে, ছেলেটা আমার কি খাইলে খুশি হবে, মা সেইভাবে রান্না করে, আগুনে পুড়ে পুড়ে মা রান্না করে। বিনিময়ে আপনি কি দিছেন? 25 বছর পরে বা আর একটা রুম দিয়ে দিয়েছেন, কোনো রকম ডাক্তার দেখান, দেখা হলে দেখা করেন, এই ডাক্তার মাক্তার দেখায় একটু চিকিৎসা করান, ওষুধ পানি খান, 3 বেলা ভাত খান, মনে করছেন বিরাট হক আদায় করছি, ছাতা কিচ্ছু করেন নাই। আপনার মা আপনার 25 বছর ধরে কাপড় ধুয়ে দিছে, আপনি 25 দিনও মার কাপড়টা ধুয়ে দেন নাই। আপনার মা 25 বছর আপনার বিছনা ঠিক করছে, আপনি 25 দিনও মার বিছনা ঠিক করে দেন নাই। আপনার মা 25 বছর ধরে 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, বিনিময়ে আপনি এক বেলাও রান্না করে মাকে খাওয়ান নাই। 25 বছর ধরে মা আপনি কি খাবেন না খাবেন তদারকি করেছেন, বিনিময়ে 25টা দিনও আপনি কখনো মার তদারকি করেন নাই। মা তুমি কি খেতে চাও, তোমার কি মন চায়, তোমার কি ইচ্ছা আছে মা বলো। দিন বুঝবেন, সেজদা দিয়ে বেহেশত পাওয়ার চিন্তা করছেন না, কলা পাবেন, কলা কলা। বহু মুসলমান কাবায় যায় কান্দে, হে আল্লাহ মাফ করে দাও। আমি মাঝে মধ্যে হাসি, আর কত বড় শয়তান ও, সুদ টুদ খেয়ে মানুষের অকাম কুকাম করে, ঘুষ খেয়ে, অন্যায় করে, অন্যের জমি নষ্ট করে দিয়ে কাবা শরীফে যে কাঁদতেছে, শয়তান হাসে, বাপরে বাপ আমার শুধু বড় চিটা। আপনাকে বুঝাইতেছি বাপ, বুঝে যা না। একজন মায়ের এইভাবে খেদমত করেছিল, তিনি ওয়াইসাল কারনি। একটা হাদিস হচ্ছে নবীর দরজা থেকে একটা আয়াতও কোনদিন শুনল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা ইয়ামান থেকে তার সুঘ্রাণ আসতেছে। বলে হুজুর সে আপনাকে এত ভালোবাসে, দেখতে কেন আসলো না? বলে তার একটা মা আছে। হযরত ওয়াইসাল কারনি মাকে পিঠে করে নিয়ে সারা ইয়ামানের পাহাড়ে পাহাড়ে, মরুতে মরুতে ঘুরে ঘুরে বেড়াইতেন। অত্যন্ত পীড়িত ঝুপড়ি ঘরের মধ্যে ওয়াইসাল কারনি থাকতেন। মাকে নিয়ে নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন। মা অন্ধ ছিল, কাপড় চোপড় ধুয়ে দিতেন। একটা বাচ্চাকে মা যেমনে পালে, ওয়াইসাল কারনি তার নিজের মাকে অমনে পেলেছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সারা ইয়ামানের নগরে নগরে, পাহাড়ে পাহাড়ে ওয়াইসাল কারনি ছাগল চুরি বানাইতো। একটা সেকেন্ডের জন্য ওয়াইস তার মাকে ছাড়তো না। কাপড় দিয়ে পিঠের মধ্যে মাকে বেঁধে নিয়ে সারা অঞ্চল ভরে মাকে নিয়ে ঘুরে বেড়াইতো। একটা মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, হযরত ওয়াইসাল কারনি সেইভাবে মাকে ঘুরে নিয়ে বেড়াইতো। নবীজি বললেন, আল্লাহ খুশি হয়ে তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইলু ওয়াইসাল কারনির ভিতরে ইমাম মুসলিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতে যায় লেখেন, হযরত ওমরকে নবী বললেন, ওমর যদি আমার ওয়াইস কারনির সাক্ষাৎ কোনোদিন তোমার নসিব হয়,
তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। আর আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য আমার ওয়াইসকে বইল দোয়া করার জন্য। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার রবের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। তিন বেলা খাওয়াইলে মার খেদমত শেষ হয় না। 25 বছর আপনার কাপড় ধুয়ে দিছে মা, 25 বছর ধুয়ে দিছে। আপনি খেলার থেকে এসে, কলেজ থেকে এসে, স্কুল থেকে এসে, মাদ্রাসা থেকে এসে কাপড়টা ধুয়ে আস্তে করে খুলে মার কাছে দিচ্ছে, মা ধুয়ে দিও। কখনো কল্পনা করেন নাই মা এই বয়সে আমার কাপড় ধুবে? লজ্জা করে না? নিজের কাপড় নিচে ধুইতে পারেন না? বয়স্ক মহিলাকে এখনো কষ্ট দেন। খাবার ভালো না হলে প্লেট ধাক্কা দিয়ে সরাই দিচ্ছেন, শরম করে না? এই বয়সে মা এখনো রান্না করে আপনাকে খাওয়ায়, এখনো আপনার বিছানা পরিষ্কার করে দেয়, এখনো আপনার খাবারের বাসনটা পরিষ্কার করে মা ধুয়ে ঠান্ডার ভিতরে হাতের ভিতরে কাপে আর ধুয়ে নিয়ে এসে। লজ্জা করে না? নিজে ধুয়ে আনতে পারেন না? ও আর শুনে যা, এগুলো আর শিখে যাবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف। কোরআনের শব্দমালাগুলি বুঝতে হবে আপনাকে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চোখে কম দেখে, কানে কম শুনে, শরীর নুব্জ হয়ে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমার রব বলতেছেন এ বান্দা তুমি এমন কোন শব্দ উচ্চারণ করো না যে শব্দটা করে বসে, শব্দটা করে বসে। আপনি আল্লাহর কালাম দেখছেন, আল্লাহ কত সতর্ক করে দিচ্ছে, শব্দটা করে বসে এমন কোন কাজ তুমি করো না। আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা নবী বলেন, পূর্ব জামানার একজন বুজুর্গ সারা দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে যুবক। একদিন তার মা খানকার দরজার পাশে এসে টোকা দিলেন। আগের জামানা তো বড় বড় ওলি ছিল বাবা, আগের জামানার নবীদের উম্মতের ভিতরে ওলি ছিল, বুজুর্গ ছিল। কিয়ামত পর্যন্ত এই উম্মতের ভিতরে বড় বড় ওলি আসতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। মা দরজার পাশে দাঁড়ায় টোকা দেয়, জুরাইজ দরজা খোল। মাসি মা দুটি কথা বলেই চলে যাব রে বেটা। জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান। প্রিয় নবী বললেন উম্মত চিন্তা করে জুরাইজ, একদিকে নামাজ অন্যদিকে মা। না 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 না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগলো, মা ডাকা ডাকি করে চলে গেল। প্রথম দিন, দ্বিতীয় দিন মা আবার আসে, দ্বিতীয় দিন মা আবার এসে খানকার দরজার মধ্যে টোকা দিয়ে বলল, জুরাইজ বেটা আমার, আমি তোর মা আসছি, দরজা খোল। আজকে 2 দিন ধরে মা তোকে ডাকি, কেন সারা দিস না রে বেটা, দরজা খোল। মা দুটি কথা বলেই চলে যাব। নবীজি বললেন সাহাবীরা রে,
জুরাইস তখনও নামাজের মধ্যে দণ্ডায়মান, একদিকে চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। ওই দিন জুরাইস নামাজে দণ্ডায়মান, মা দ্বিতীয় দিন ডাকাডাকি করে চলে গেল। তৃতীয় দিন পার্সোনালটা কোথা থেকে কেমনে জোগাড় করে এটার ভিতরে ঢুকাই দেয়। এটা রাখছে আমার স্ত্রীর জন্য, বাড়ির ফ্যামিলির জন্য, এমার্জেন্সি তো হতে পারে, ঠিক আছে না? 24 ঘন্টা খোলা রাখি, যে কোনো বিশেষ প্রয়োজনে ওকে ফোন দিই। অনেকেই রিকোয়েস্ট করে নেয়, হুজুর দেন, একটু কষ্ট করে দেন। দিবেন না ফোন, পরে এসে গুতাই দেয়। হ্যাঁ, আরেকজনের কাছে খুব খুশি মনে দিয়ে দেয়, এটা ফরিদ হুজুরের নাম্বার। ওই আমাদের দেশের ওই কিছু মহিলা আছে দেখবেন, এই কান কথায় খুব ফাস্ট, এটার অভ্যাস কেমন আমি বলি আপনাকে। এই হ্যালো বউ, শুনছস নি অমুকের মাইয়ে বলি বেরিয়ে গেছে গা, তুই কিন্তু কারো কাছে কোষ নে। হেঁটে যা ফরের কোনার দূর দে, হ্যালো বউ তুই কিন্তু কারো কাছে কোষ নে। আমি জরিনার মার কাছ থেকে শুনছি, হেঁটে আবার ওই কোনার দূর দে, হ্যালো বউ শুনছস নি কামারটা হয়ে গেছে গা, আমি মর্জিনার মার কাছ থেকে শুনছি, তুই কিন্তু কারো কাছে কোষ নে। এরকম করতে করতে সারা গ্রাম সরাই গেছে 1 ঘন্টার ভিতরে। আলোবু আলোবু আলোবু, আমাদের আঞ্চলিক ভাষায় বল, তা আমার দোষ হয়েছিল তাই। আলমু তুই কিন্তু কারো কাছে দিস না, এটা হুজুরের গোপন নাম্বার। শেষ। চিন্তা করছি এটাও চেঞ্জ করবো, নতুন আর একটা লোক। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তৃতীয় দিন মা কথা বলে চলে যাবে, কিন্তু জুরাইজ দরজা খুলল না। নবীজি বললেন, তখন জুরাইজের মা মন বেজার হয়ে গেল। মন বেজার করে মা ডাক দেখেন, আব্বি আমার ছেলে জুরাইজ বড় বুজুর্গ, আমি জানি আল্লাহ। 3 দিন ধরে আমি মা তাকে ডাকি, মা আমি মা 3 দিন ধরে আমার জুরাইজকে ডাকি, রাব্বি আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ আল্লাহ, আমি মা হয়ে ছেলের জন্য বদদুয়া করে গেলাম। আল্লাহ আমার জুরাইজ তোমার দরজায় যত বড় ওলি হোক, আমার জুরাইজকে দুনিয়াতে কোনো পতিতা নারীর অপবাদ না দেওয়াইয়া, অপমান না করাইয়া কবরে কিন্তু ডাক দিও না। আল্লাহ তার দুনিয়াতে অপমান করাবা, আমি মার ডাকে কেন সাড়া দিল না? শেষ। আল্লাহ রাসূল বলেন, মায়ের বদদুয়া আসমানের সাথে সাথে কবুল। এই মুসলমান বিশ্বনাথবাসী, সাথে সাথে কবুল হয়ে গেছে, একবারে সাথে সাথে, 1 সেকেন্ডে দিন। শুধু মার ডাকে সাড়া দেয়, মা রেগে বদদুয়া করে দিচ্ছে। শেষ। ঠিক তখনই জুরাইজের মা চলে গেল বদদুয়া করে। জুরাইজ তখন এই বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে এইভাবে সে নির্বৃতে নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল হলো। সে জানতো না তার জীবনের আকাশে মেঘ জমে আছে। সে জানতো না জীবনের আকাশে মেঘ জমে আছে। ফিলিস্তিনিদের কান্না এটা কখনো বৃথা যাবে না। আমেরিকান আর ইসরায়েল জানে না ওদের আকাশে মেঘ জমে আছে। এমন একটা সময় মেঘ পড়ে যাবে যেই মেঘ থেকে ওরা একেবারে বন্যায় মহাপ্লাবনে ধ্বংস হয়ে ভেসে চলে যাবে। ফিলিস্তিনিদের চোখের পানি কখনো বৃথা যাবে না। মজলুমের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ঠিক না? জানেন আকাশে মেঘ জমে আছে, যে কোনো সময় ঘন ঘটা হয়ে ওদের উপরে বর্ষিত হবে, বন্যায় মহাপ্লাবন ওদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, যদি রাসূলের কথা সত্য হয় যে মাজলুমের দোয়া কবুল হয়, তো হবেই।
বিশ্বনাথবাসী মনোযোগ দেবেন। জুরাইজ তখনও জানে না তার জীবনের আকাশে মেঘ জমতে শুরু করেছে। ওই এলাকার একটা রাখাল গোলাম উট দুম্বা ছাগল গুড়ি পাহাড়ে পর্বতে জঙ্গলে মরুতে চড়াইয়া ওই হযরত জুরাইজের খানেকার পাশে সে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমায় থাকত। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলার সাথে সম্পর্ক হয়ে গেল, অবৈধ সম্পর্ক। একটা পর্যায়ে তারা জেনা করে ফেললো। জেনার কারণে মহিলা অন্তঃসত্ত্বা হলো। কি সর্বনাশ হয়ে গেল। দেখেন বিপদ কেমনে ঘুরে আসে, কোথার থেকে কেমনে কেমনে বিপদ ঘুরে আসে বুঝে যাবে। এই মহিলা আর এই যুবক রাখাল জানা করলো। জানার একটা পর্যায়ে এই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেল। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পরে এলাকায় জানাজানি হলো। লোকেরা মহিলাকে ধরলো, এই মেয়ে তোমার বিয়ে হয় নাই কিন্তু অন্তঃসত্ত্বা হলা, কে তোমাকে অন্তঃসত্ত্বা করেছে বলো। মেয়েটা ভয় পেয়ে গেল, কি বলবে এখন, কি গোপনে ওই রাখালের কাছে সে বললো, রাখাল রে, আমি তো তোমার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়ে গেছি, তোমার প্ররোচনায় পড়ে আমার জীবনের সর্বনাশ হলো। তুমি গোলাম আর আমি স্বাধীন মহিলা, মানুষ যদি জানে তোমাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে, কি বলবে এখন বলো। এই যুবক রাখাল ডাকতে বলল, হে মহিলা মেরে শুনে রাখো, তুমি যদি আমার কথা বলো আমি মরে যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে, তুমি আমাকেও বাঁচাও তোমাকেও বাঁচাও। বলে কি করে বাঁচানো যাবে বলো। বলে আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই সে অনেক বড় বুজুর্গ, এই এলাকার মানুষ তাকে অনেক সম্মান করে। লোকেরা যদি বলে তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইছ, তুমি নাসর বান্দা, সাবধান, শুধু জুরাইজের নাম বলবা, তোমাকে যতই ধমক দিক রাগারাগি করুক মারুক আর পিটাক, তুমি জুরাইজ ছাড়া অন্য কারো নাম কিন্তু বলবা না। আকাশে মেঘ জমে গেল, মেঘ নামারও সময় ঘনিয়ে গেল। মায়ের বদদুয়া, বেশি বড় অপরাধ করেনি, শুধু মার ডাকে সারা দিছে। আর আমরা মাকে ধমক দিই, মারি, গালি দিই, মারতে যাই, গালি দিই, ধমক দিই। আহা মানুষ, এই আপনাদেরকে একটা কথা বলি, সারা জীবন মনে রাখবেন। ডিসকভারি চ্যানেল আমি মাঝে মধ্যে দেখি, বলে কেন দেখেন, ওখান থেকে শিখার কিছু আছে। বনের জঙ্গলের সমস্ত বাঘ হরিণ মহিষকে দাবত দিয়েছিল ধরার জন্য, তো সব মহিষ জীবনের তরে পানি চলে গেল, বাচ্চা মহিষটা আগাইতে পারে না, মা বাঘের সাথে মারামারি করে, অনেকগুলি বাঘের সাথে মা একা লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন তো কলিজার ভিতরে দয়াটা কে দিয়ে দিছে? দাদা হয় না, জোরে বলেন কে দিছে? কে দিছে? আপনাকে পেটে ধারণ থেকে 25 বছর ধরে মার কলিজাতে দয়া দিছে আল্লাহ। আল্লাহ দয়া দিয়ে দিছে, আল্লাহ দয়া দিয়ে দিছে। মা ইচ্ছা করলে গলা চিপে মেরে ফেলে দিতে পারত, এত যন্ত্রণা মাকে দিয়েছে। আল্লাহ দয়া ঢেলে দিয়েছে মার কলিজার ভিতরে। এ মুসলমান যুবক বিশ্বনাথবাসী, জুরাইজের আকাশে মেঘ পড়ার সময় এসে গেল, লোকেরা ধরে নিচ্ছে মেয়েটাকে। বলো তুমি অন্তঃসত্ত্বার মাধ্যমে হইলা। মেয়েটা বলেই ফেললো, আপনারা যারা ওলি মনে করেন, বুজুর্গ মনে করেন, ওই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জানা করেছে। যুবকরা লাঠি ছুটেন জুরাইজের খানকে এসে আগুন ধরিয়ে দিল, খানকা থেকে বের করে তাকে মারতে লাগলো। জুরাইজ ডাক দেখো, যুবকরা কেন মারো? বলে তুমি বড় বক, ধার্মিক, ভণ্ড, মিথ্যা, প্রতারক,
তুমি অমুক মহিলার সাথে জানা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়েছে। জুরাইজ বলে আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন আমি তাকে দেখিও নাই, জানা করা তো বড় দূরের কথা। কথা তো সত্য। মুরব্বীরা বলল মারা ধরা বন্ধ করো, এক হাতে তো তালি ভাঙে না, দুইজনকে ডাকি। দুইজনকে সামনে নিয়ে মহিলাকে বলল, মহিলা বলো তোমার কে এই সর্বনাশ করেছে? মেয়েটা বলল জুরাইজ আমার সাথে জেনা করছে। জুরাইজ বলল আমি তাকে কোনোদিন দেখি নাই, জেনা করা তো দূরের কথা, আমি তাকে চিনিও না, সে কার আত্মীয় কার মেয়ে হয়। কথা তো সত্য। আল্লাহ নবী নাম দেখে সাহাবীরা রে, বিচারক বলল জুরাইজ মহিলা অন্তঃসত্ত্বা, সে কোন পুরুষ কর্তৃক ধর্ষিত অথবা অবশ্যই সে জানা করেছে। যে কোনো পুরুষ তার সাথে জানা করেছে, কোন নারী তো এমনি এমনি অন্তঃসত্ত্বা হয় না। জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা, মহিলার সাক্ষী, সে অবশ্যই তাকে কোনো পুরুষ ধর্ষণ করেছে, এই জন্য সে অন্তঃসত্ত্বা। এখন এই নারী বলে তুমি তার সাথে জানা করছো। জুরাইজ রে, তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি তার সাথে জানা করো নাই? কোনো প্রমাণ আসেনি। জুরাইজ বলল আমি তো বলতেছি তাকে চিনি না। বলে তুমি বললে হবে না, কোনো প্রমাণ সাবমিট করো। বলে না, কিছু নেই, কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। কি মুশকিল ভেজাল, চিন্তা করেন তো, কি মহা বিপদ এসে গেল। বিচারক বলল জুরাইজ তাহলে আমরা ধরে নেব তুমি জানা করছো। জুরাইজ বলে না, অবশ্যই জানা করি নাই। তাহলে তোমার প্রমাণ তুমি সাবমিট করো। জুরাইজ বলল হ্যাঁ, আমার একটা প্রমাণ আছে, ওই মহিলার গর্ভের বাচ্চাটা আমার প্রমাণ। লোকেরা বলল জুরাইজ ছোট্ট মহিলার গর্ভের সন্তান তো মহিলার প্রমাণ, তোমার প্রমাণ কেমনে হয়? জুরাইজ ডাক দিয়ে বলল বিচারক, ওই বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব আমার কর্তৃক সে কি দুনিয়াতে আসছে, আমি তার পিতা নাকি অন্য কেউ তার পিতা, সে অবশ্যই বলে দিবে। লোকেরা বলল জুরাইজ বাচ্চা কি কথা বলবে? বললে হ্যাঁ, আমি বললে দুধের বাচ্চা কথা বলতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জমানার ওলি আল্লাহ রাসূল বললেন তিনটা বাচ্চা মার কোলে কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম নিজে মায়ের পবিত্রতার সাক্ষ্য দিয়েছে, আর আজিজ মিশরের ভাতিজা দোলনা থেকে ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জুলাইখা ফুসলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে নিয়ে গেছে। 7টা দরজা ছিল, দরজা মেরে দিছে। ভিতরে নিয়ে জুলাইখা প্রস্তাব দিল, ইউসুফ তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। হযরত ইউসুফ বললেন, মালিক বলেন কি আপনি আমার মনিবের স্ত্রী? এটা অসম্ভব। আমার মনিব আমাকে সন্তানের মতো আদর করে, আর এটা পাপ, নিকৃষ্ট কাজ, অপবিত্র কাজ, অবশ্যই আমি জানা করব। জুলাইখা বলল যদি না করিস তাহলে তোর কঠিন শাস্তি হবে, জেলে পুরে বলবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়জামার গিরা মারতে 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 11টা গিরা মেরে ফেললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 11টা গিরা মারছে। তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা একটা মূর্তির উপরে চাদর দিয়ে ঢাকতেছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা চাদর দিয়ে মূর্তি ঢাকেন কেন? বলতেছে এটা আমার ভগবান, চাদর দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভগবান না দেখে, তোমার সাথে অকাম করব। কি বুঝলেন? আমাদের যারা সনাতনী আছে তাদের বিশ্বাস হচ্ছে সরস্বতী বিদ্যার দেবতা, লক্ষ্মী কল্যাণের দেবতা। এই জন্য সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, মনসার পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, রামের পূজা করে, শিবের পূজা করে, তারপরে দুর্গার পূজা করে, কালীর পূজা করে, আর কতটি আছে কইতে পারি না। গনতে গনতে 33 কোটি।
কত কোটি? 33 কোটি। তারা মনে করে এক এক জিনিসের এক এক দেবতা, বৃষ্টির দেবতা আলাদা, মেঘের দেবতা আলাদা। আচ্ছা আপনারা বলেন তো, যদি মেঘ এবং শীতের দেবতা আলাদা হয়, তাহলে শীতকালে যখন বৃষ্টি হয় তখন তো দুই দেবতার মারামারি লাগার কথা। কথা খারাপ করছি? শীতের দেবতা কবে, বেড়া আমি শীতকালে শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলবো আমার বৃষ্টি দেওয়ার দরকার, শীতের সময় আমি শীত দেবো, তুই বৃষ্টি দিবি কে? দুই দেবতার ভিতর লাগতো ভিড়ে ভিড়ে। কথা ঠিক আছে না ভাই? দুই দেবতার ভিড়ে ভিড়িতে দেবতাই শেষ, বান্দার অবস্থা তো নাই। এই জন্য রব বলে দিলেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আমাদের জীবনের সব কিছুর জন্য মালিক কে? নারা হাত উঁচা করে বলেন কে? আরো জোরে বলেন কে? সেজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জীবন কার? মৃত্যু কার? সব আল্লাহ। কথা ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। গরুর পূজার কবে থেকে শুরু হলো জানেননি? গো পূজা, গরু পূজা করে বলে গরু কি? এটা আমার মা। তো গরু যদি গাভী যদি মা হয়, তা ষাঁড়ে কি হইল? আব্বা হইব। ষাঁড়ের বাচ্চা তাহলে ভাই হইব। কি কথা কর না কেন? আমি কি তামাশা করতেছি? না, আমি তো যুক্তি দিচ্ছি। তার ধর্ম তার কাছে, আমাদের ব্যাখ্যা আছে না? হতে পারে। খুব মনোযোগ দিবেন। গরু পূজা কবে থেকে হলো? বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের জমানাতে মুসা নবীর আল্লাহ 40 দিনের জন্য তুর পাহাড়ে পাঠাইলেন, ডাকলেন মুসা 40 দিনের নিয়ত করে তুমি তুর পাহাড়ে আসো। আমার মুসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে রওনা হলেন। হারুন আলাইহিস সালামকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন, আমার বনি ইসরাইল দেখে দুঃখে রাখবা। বনি ইসরাইলের একজন জাদুকর ছিল, তার নাম ছিল সামিরি। সামিরি হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই ঘোড়ার পিঠে করে আসমান থেকে জমিনে নেমেছিলেন, ওই যে ফেরাউনকে সুবানোর সময়, ওই সময় সামিরি লক্ষ্য করলো জিবরাইল আকাশ থেকে নামে, ঘোড়ায় যেখানে পাড়া দিয়েছিল, হেঁটেছিল, সামিরে ঘোড়ার পায়ের নিচ থেকে মাটিগুলি নিয়ে রেখে দিয়ে বলেছিল, এই মাটি একদিন কথা বলবে। সামিরি ওই মাটিগুলি নিজের কাছে রেখে দিয়ে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন কালাম করার জন্য, সামিরি স্বর্ণ দিয়ে সুন্দর করে একটা গো বাছুর বানাইয়া, গো বৎস বানাইয়া, গরুর বাছুর বানাইয়া, ওই গরুর বাছুরের ভিতরে ওই জিবরাইল আলাইহিস সালামের পায়ের মাটিগুলি ওই গো বাছুরের মধ্যে দেওয়ার পরে সেটা হাম্বা 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 বলে ডাকতে লাগলো। সামিরি বনি ইসরাইলের ডাক দেখে, বনি ইসরাইল দেখছো মুসার আল্লাহ এখন এই বাছুরের মধ্যে চলে আইছে, তোমরা তাড়াতাড়ি বাছুরের সেজদা দাও। কথা বোঝা যায়? একসাথে বলুন, বোঝা যায়নি? দেখেন গরু পূজা করতে কি শুরু হচ্ছে, বুঝছিল? মানুষ কত বোকা। ভগবান এখন চলে আসছে বাছুরের ভিতরে, তোরা সব সেজদা দিয়ে। 70,000 মানুষ সেজদা দিয়ে বসলো। আহা, কত হাজার? 70,000 মানুষ সেজদা দিয়ে বসছে।
সামনে সেজদা দিয়ে বলল, কি সর্বনাশ হয়ে গেল, 70,000 মানুষ আল্লাহর সাথে শিরিক করে বসলো। আল্লাহ বলেন, লা শারিকা লা, আমার কোনো শিরিক নাই। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি মালিক ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি মালিক ছাড়া কারোর সামনে মাথা নত করে সেজদা দেব না। খোদা মনে করে গোবাছরের পূজা শুরু করলো সামিরি। এই জন্য জাদুকর যারা কুফরি কালাম করে, আমাদের দেশের যারা ফকির যারা আছে কুফরি কালাম করে, জাদু টনা করে, সাবধান, ওরা কিন্তু মুসলমান না। জাদু টনা কুফরি কালাম সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। এমন লোকের বাড়িতে খাবার খাবেন না, অমন লোকের বাড়ি খাবার খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। বুঝলেন? যা বলতেছি ডাইরেক্ট বলতেছি, বাকি ঝুঁকি নেই। ওই একটা মরে গেলে আমাদের দেশে মাজার বানাইয়া তারপরে সুন্দর করে এর ফুল টুল দিয়ে সাজায় ওরসের নাম দিয়ে লাগাই দিচ্ছে, বিরাট বড় ফকির শাহ। শতান নামাজ কালাম পড়ে নাই কিছু না, খালি জাদু টানা করতে, ওর নাম দিচ্ছে ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি। ওরে বাইরে ফকির শাহ মাজার, এগুলোর মাজার করতে দেওয়াটাই নিছে। কি কথা কন না কেন? ওর কিসের মাজার? শতান কোথাকার? নাম দিছে ফকির শাহ। খুব মনোযোগ দেবেন সিলেটবাসী, বিশ্বনাথবাসী। এই আজাইরা বাজারে আছে কি ফাঁসি কি সমস্ত কর্মকাণ্ডের জন্য সুন্নিয়তের বদনাম হয়, এগুলির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন না কেন? কোনো সম্পর্ক। ফকির শাহ শয়তান কোথাকার, সারা বছর খুশি কালাম করছে। শাহ দিয়ে না একটু গরম গরম শাহ না দিছে, ঠান্ডা গেছে, শীত না, বড় এক কাপ দিছে। আফগানিরা এরকম কাপে কাপে খায়, ভালো চা খাও ভালো। শোনেন, এক কাপ চার ভিতর 3টা আপেলের প্রোটিন থাকে। চা খাবেন, বেশি করে খাবেন, পান খাবেন, সুগুরি খাবেন, কিন্তু চুন আর তামাক খায়েন না, ভালো খাবেন। সিলেটে চা আর পান এই দুটো না হলে মনে হয় না এরা সিলেটি। চা পান থাকতে হবে, এটা না থাকলে মনে হবে না এটা সিলেটি, মনে হবে এটা রোহিঙ্গা। ঠিক আছে না ভাই? ভালো ভালো খাবেন, বেশি করে খাবেন। খুব মনোযোগ দিবেন। হাজরাতে মুসা কালিমুল্লাহ আসলেন, আসার পরে মুসা কালিমুল্লাহ দেখে আয় হায় উম্মত করছে ডাকি। মুসা আলাইহিস সালাম সবারে ধমকে টমকায় বুঝাইলেন, তোমরা যদি তওবা না করো আল্লাহর আসমান থেকে গজব আসবে, পাথর নিক্ষেপ হবে, ভূমি ধস হবে, তাড়াতাড়ি তওবা করো। সবাই ফিরে আসলে, হুজুর আমরা তওবা করব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করতে চাই, মাফ করে দাও। আল্লাহ বলেন মাফ করতে রাজি, কিন্তু শুনে রাখো মাফও হবে, শাস্তিও হবে। একজন আরেকজনের পেটের মধ্যে ছুরি ঢুকাবে আর তওবা করবে, একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 মানুষ যারা ওই গোবৎসকে সেজদা দিয়েছিল, ওই গোবাছুরকে যারা সেজদা দিয়েছিল, ওই গোবাছুরের মূর্তিরে যারা সেজদা দিয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোকেরা ওই গোবাছুরের সেজদা দেওয়ার কারণে ছুরি নিয়ে একজন আরেকজনের পেটের মধ্যে ঢুকাইছিল আর একজন আরেকজনকে হত্যা করেছিল, তওবা করেছিল। আল্লাহ 70,000 মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আর আমার নবীর উম্মত যত অন্যায় করুক না কেন, হাত বাড়ায়া চোখের পানি একবার ছেড়ে দিতে পারলে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য শয়তান দোয়া বন্ধ করে দিতেছে। কি কথা কর না কেন?
শয়তানে কি বন্ধ করাইতেছে? দোয়া দোয়া বন্ধ করাইতেছে। আমার মতো দাড়িওয়ালা শয়তান দেশে বহুত হচ্ছে। কি কথা কন না কেন? এদের মিশন হচ্ছে দোয়া বন্ধ করা, এদের মিশন হচ্ছে মিলাদ বন্ধ করা, দুরূদ বন্ধ করা, কুরআন খতম বন্ধ করা। এরা আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, আকাম কুকাম বন্ধ করতে পারে নাই। এরা আল্লাহর নবীর দুরূদ, কুরআনের খতম আর দোয়া বন্ধ করার জন্য এরা উঠে পড়ে লাগছে। আমরা সুন্নিরা এদের বিরুদ্ধে সারা জীবন বক্তব্য দিয়ে যাবো। কথা বলে ঠিক না? যেটা বন্ধ করা সেটা বন্ধ করে না, যেটা বন্ধ করার প্রয়োজন না সেটা বন্ধ করতেছে। মনে হচ্ছে আল্লাহর উপরে ওহী নাজিল করছে, এটা বন্ধই করতেই হয়। আর আরেক দল আছে, ও আইসা কবে যে বুকের উপরে হাত বাঁধা এটা সহিহ হাদিস, এটা সুন্নত, নাভির নিচে হাত বাঁধা বেদাত। কি কথা কর না কেন? ও আজরাইলের, ও ইসরাইলের দালাল, ওর বড় শয়তানের দালাল। কি কথা কর না কেন? এমনি দেশের মুসলমান বাঁচে না। আজকে ভিডিওতে দেখলাম ভারতের এক মসজিদ ভেঙে ফেলে দিয়েছে। শয়তান কোথাকার? মুসলমানদের ভিতরে ডিভাইডেড নীতি এনে মুসলমানদের ভিতরে ভাগ করতেছে, মুসলমানের মসজিদে আবার গন্ডগোল বাঁধাই দিচ্ছে, মুসলমানের ঘরে ঘরে গন্ডগোল দিচ্ছে। বাপ পুত্রের ঝগড়া হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ছেলে বাপের সাথে ঝগড়া হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, আত্মীয় আত্মীয়ের ভিতরে ঝগড়া হয়। কি কথা কর না কেন? শয়তানগুলি এসে দেশের ভিতরে আবার বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতেছে। বিশ্বনাথবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দিক। প্রিয় ভাজন ব্যক্তিরা, আমার সুধী সমাজ, হযরত জুরাইজের কথা বলছিলাম, জায়গায় ফিরে যাই। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, এ বাচ্চা প্রসব হওয়ার পরে আমি তার সাক্ষী ডাকবো। হযরত জুরাইজ বাচ্চা প্রসব হওয়ার পরে আবার বিচার বসলো। বিচার বসার পরে লোকেরা বলল, জুরাইজ তুমি এবার তোমার সাক্ষী হাজির করো। জুরাইজ বলল, ওই কোলের বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। কোলের বাচ্চাটাকে যখন কাছে নিয়ে আসা হলো, হযরত জুরাইজ সাদা আঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটের মধ্যে ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো, আমি তোমার পিতা নাকি অন্য কেউ তোমার পিতা? তখন বাচ্চার জবান খুলে গেল, বাচ্চার জবান খুলে গেল। ডাক দে বলে, সমাজের লোকজন, এই জুরাইজ তিনি বড় বুজুর্গ, তিনার মাধ্যমে আমি পৃথিবীতে আসি নাই। ওনার খানকার পাশে যে রাখাল ঘুমাইতো, ওই রাখালের সাথে আমার মা জেনা করেছিল, সেই জেনার ফসল আমি। জুরাইজ বড় নির্দোষ, তিনি আল্লাহওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, সেই মুসলমান। মসজিদে জুতা চুরি, জুতা চুরি, আর কিছু পাই না, জুতা চুরি করছে। এখন গরু চুরি হইতেছে, ছাগল চুরি হয়। ঠিক আছে না ভাই? গেছি একজনের মোটর সাইকেলে নিয়ে যেতেছে মাহফিলকে, হুজুর দোয়া করেন, গরু চুরি লেগে গেছে। নরসিংদী এক জায়গায় শিক্ষা, হুজুর দোয়া করেন, রাত ভোরে গরু পাহারা দিতে হয়। আমি এক মাহফিলে গেছি, মাহফিল সেরে এক বাসায় খাইতে গেছি, হে বাসার পিছনে কয়েক বাসা পরেই এই গরু চোর ধরে বসছে। সবাই মাহফিলে গেছে, এদিক দিয়ে গরু চুরি করার ধান্দায় চলে গেছে। চিন্তা করতে পারছে, আহা মুসলমান, আমাদেরকে আল্লাহ কত ইজ্জত দিছে। শুধু এই রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এত ইজ্জত দিয়েছে।
আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ দিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, তা বলার এটার কোন সীমানা আমি বলতে পারবো না। সব উম্মত থেকে 70 গুণ বেশি, সব উম্মত থেকে 70 গুণ বেশি। তার একটা বলে দিয়ে যায় হায়াত হবে কম, নেকি করবে কম, কিন্তু বেনিফিট এত বিশাল হবে, মেহেশরের মাঠে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। আমরা একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য? এটার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দেয় নাই, শ্রেষ্ঠত্ব আল্লাহ এটা দেয় নাই। যুবকরা জোরাইজের পাশে এসে বলতেছে, হুজুর আপনি কি মারছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার খানেকা আমরা স্বর্ণ রূপা দিয়ে নির্মাণ করে দেব। জোরাই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, যুবকরা তোমরা আমাকে মারছ, আমার আপত্তি নাই, দুঃখ নাই, তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমার খানকাও স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, তোমরা মাটি দিয়েই বানাই দাও। কিন্তু আমি বুঝতে পারছি এই কঠিন আপদ আমার উপরে কেন আসলো, আমি মায়ের সাথে বেয়াদবি করছিলাম। বুঝে বাড়ি যাবেন, আজকে বুঝে বাড়ি যাবেন, বুঝে বাড়ি যাওয়াটা জরুরি। এখন অনেকে বলতে পারেন, হুজুর মা তো মরে গেছে, কি করব, এখন অপরাধ করে ফেলছি, ভুল হয়ে গেছে, এখন কি করব, আমার উপায় কি? আল্লাহ রাসূল একটা রুখসত রেখে দিয়েছে। প্রিয় নবী বলতেন, উম্মত তুমি যদি তোমার মায়ের সাথে বেয়াদবি করেই বসো, ভুল হয়েই যায়, বাবার সাথে অন্যায় করেই বসো, ভুল হয়ে গেছে, তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবা, তাতে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মার জন্য কি করা লাগবে? দোয়া। একসাথে বলেন কি করা লাগবে? জোরে বলেন, আরো জোরে। তো যে দোয়া মানে না, ও দোয়া করে কোন সময়? স্বপ্নে, ঘুমায় ঘুমায়, গোসল করার সময়, পুকুরে ডুবাইয়া, তো দোয়া করে কোন সময়? শয়তান কত কোয়ালিটি বেরিয়েছে, আপনি চিন্তা করেন তো। মুসলমান ধ্বংস করে দিচ্ছে গোড়ার থেকে, গোড়ার থেকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় নবী বললেন, আমার উম্মত অধিক পরিমাণে দোয়া করো, দোয়া 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 করো, দোয়া। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, যদি না চাও, আমার রব বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যারা নিজেকে গুটিয়ে নেবে, এটা যদিও ফরজ না, কিন্তু একেবারে ছোট করে দেখা যাবে না। আমরা অনেক সময় পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ করি না, যদিও ঢিলা কুলুপ করা ফরজ না, কিন্তু একেবারে ছোট করে দেখা যাবে না। যদিও দোয়া করা ফরজ না, কিন্তু ছোট করে দেখা যাবে না। এই হাত তোলার মাধ্যমে ভিখারি বেশে যখন মনিবের দরবারে হাত বাড়াবেন, আল্লাহর নবী বললেন, আমার বান্দারা, আল্লাহর বান্দারা যখন হাত বাড়ায়, আমার রব, আমার মালিক সঙ্গে সঙ্গে হাত কবুল করে নেয়। মায়ের কাছে যদি বারবার চান, মা হয়তো বেজার হতে পারে, বাবার কাছে বারবার চাইলে বাবা হয়তো বেজার হতে পারে। রাসূল বললেন, মান লাম ইয়াসালিল্লাহ ফারগা বিলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহ তার উপরে বেজার থাকে, বেজার বেজার। আমার মালিকের কাছে যত চাবেন, আমার মালিক তত দেবে। যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিলেটের একটা দিক আমার কাছে খুব ভালো লাগে, আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ আপনাদের জন্য
এমন এক নিয়ামত শিক্ষা দিয়ে গেছে, খাবারের পরে দোয়া, বাড়িতে বসলে দোয়া চান, সাহাব একটু দোয়া করে দিয়ে যান, ঘরের মধ্যে বসলে আপনারা দোয়া চান। এই মুক্তাসার একটু দোয়া আমরা আল্লাহর দরবারে হাত বাড়ি, আমরা তো শয়তানের কাছে চাই না। কি কথা কর না কেন? চাই কার কাছে? মুনিব, মালিক, মালিক, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, तमाम মুলকের মালিকের কাছে আমরা চাই, বিনয়ে বিনয়ে চাই, ইয়া রাব্বি ভুল হয়ে গেছে, ইয়া রাব্বি আমরা অপরাধী হয়ে গেছি, ইয়া রাব্বি অসুস্থতা এসে গেছে, আমরা ওনার কাছে চাই। সাহেব কেবলা রাহিমাহুল্লাহ তিনি আপনাদের কেমন ভাবে শিক্ষা দিয়েছেন, বাংলাদেশের কোথাও গেলে এটা নাই, কোথাও নাই, বাংলাদেশে কোথাও নাই, এত সুন্দর ব্যবস্থা কোথাও নাই। ঘরে বসলে স্বামী একটু দোয়া করুন, হাত তুলে মুক্তেসর কয়েকবার দুরূদ শরীফ পরে হাত তুলে, এই যে দোয়াটা এটা কবুল। খাবারের শেষে দোয়া কত চমৎকার জিনিস, অনেক বড় একটা নিয়ামত শিক্ষা দিয়ে গেছে। মাঝে মধ্যে আমি ভাবি আল্লাহ আপনাদেরকে কেন বরকত দেয়, আপনাদের বাচ্চারা বেশি শরীফ হয় কেন, ভদ্র হয় কেন? শুধু এই কারণে দোয়া। প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়ে শুনে যাবেন। জুরাইজের মায়ের বদদোয়া জুরাইজের বিরুদ্ধে লেগে গেল, মায়ের দোয়াটাও আল্লাহর দরবারে সন্তানের জন্য কবুল হয়ে যায়। বন্ধু, পৃথিবীতে তিনটা জিনিস যদি আপনি পেতে চান, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর রিজিক, তাহলে অবশ্যই বাবা মার খেদমত করবেন। যেইভাবে 25 বছর ধরে মা এবং বাবা আপনার পিছনে লেগে থাকে, আপনি জানেন না আপনার ছোট্টকালে বাবা আপনার কতবার জুতা পরিয়ে দিয়েছে, আপনি কতদিন বাবার জুতা পরিয়েছেন বলেন? পরিসংখ্যান হিসাব করবে, আপনার মা 25 বছর আপনার 3 বেলা করে রান্না করছে, আপনি কত বেলা রান্না করছেন? আপনার স্ত্রী 2 বেলা রান্না করতে যা হাঁপায় যা, রাগ করে বসে তোমার মাকে অন্য কোথাও পাঠাই দাও, জুতা দিয়ে বাইরেই ওই বউ তালাক দিতে। এই কথা কর না কেন? যারা বলে হাত উঁচা করে বলে, ঠিক না? একবারে কথা ক্লিয়ার, কোনো ভেজাল কথা, কোনো ভেজাল নেই। আমি যে বিল্ডিং এ থাকি ঢাকাতে, ওই বিল্ডিং এর এক ফ্ল্যাট এক মহিলা কিনে নিছে। ছেলেটা বিরাট বড় ব্যবসায়ী, মার জায়গা ছেলের বিল্ডিং এ হয় না। মেয়েটা লন্ডনে থাকে, মার জন্য একটা ফ্ল্যাট কিনে দিয়ে কামের বিড়ি দিয়ে মেয়েটা লন্ডন চলে গেছে। বৃদ্ধা নারী একা একা থাকে। আহা, একটা মা এবং তার বাবার জন্য জীবনের সবচেয়ে বৃদ্ধ মা বাবার জন্য কষ্ট হচ্ছে কি জানেন? সন্তান নাতিপুতি থেকে আলাদা হয়ে যাওয়া, এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে কিছু নাই। ওনাকে আপনি আলাদা করে দেননি, বরং আপনি একটা শাস্তি দিচ্ছেন, কঠিন শাস্তি, যে শাস্তির কোনো বাপ মা নাই, ওর চেয়ে মেরে ফেলে দেওয়া। বৃদ্ধকালে একটা মা একটা বাবা তার নাতিপুতির সাথে থাকতে চায়। একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কথা শুনে চোখের পানি ফেলে দিলাম। মুরব্বী বলতেছিল, আমার 4টা সন্তান, আমার ছোট্ট করে 4টা সন্তানের জায়গা হলো, আমার ছোট্ট পাতিলে 4টা সন্তানের খাবার হলো, আর 4টা সন্তানের ঘরে আমি একটা বাবা মার জায়গা হয় না আজকে। আহা, কত বড় আফসোসের কথা। এগুলি সমাজে দিন দিন মহামারীর মতো বাড়তেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরলাম আমি। কত যুবক এইভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তার খবর নাই। আর ওরা এসে দেশে মিলাদ দোয়া বন্ধ করার জন্য, কোরআন খতম বন্ধ করার জন্য, এই সবই সিটার বাটপার। কথা বলেন ঠিক কিনা? উচিত কোথায় মাওই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বেজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে
আমলেও লাভ। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। শুধু এখানে ফতোয়া দিছে, ফতোয়া এখানে শেষ না। ইবনে তাইমিয়া লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। আহা, তার লেখনী বড় চমৎকার, এলেম হেলেম সমান তালে ছিল লোকটা। কিন্তু সে লিখতে 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 সে একটা পর্যায়ে লিখেই ফেলল রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ, রওজা লেখেনে কবর লিখছে। রসুল করিমের কবর জিয়ারত করা, নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। এই মতাদর্শ আমাদের দেশে এখন প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে লাগছে। এই কথা কর না কেন? আর এই মতাদর্শের বিরুদ্ধে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত জিহাদ করে গেছে। কথা বলে ঠিক না? বৃদ্ধ বয়সে তিনি অসুস্থতা নিয়েও সিলেটের রন্দে রন্দে আপনাদের দাওয়াতে আসছে। না আসলে কি পারতেন না? পারতেন। ওনার এমন মুরিদিন মুহিব্বিন ছিল, বসে বসে ঘরের ভিতর বসে বসে হরিণ জবাই করে খেতে পারতেন। কিন্তু বৃদ্ধকালে আপনাদের রন্দে রন্দে ঘুরে বেরিয়ে আপনাদেরকে নসিহত করছেন। কথা কন না কেন? নসিহত করেছে। এই মতবাদের বিরুদ্ধে সারা জিন্দেগি কষ্ট করেছে। আমি মাঝে মাঝে আফসোস করি, ঢাকায় বসে বসে চিন্তা করি, আহা সাহেব কিবলা ফুলতলির মতো যদি 6টা বিভাগে 6 জন থাকতো, তাহলে বাংলাদেশের নারাই রিসালাতের স্লোগান আকাশে বাতাসে উঠতে থাকতো। ওনার অনেক বড় অভাব। আল্লাহ ওনার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করে দিন। আল্লাহ। আপনাদের বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়ের সাথে এই বছর হজ করছি, একসাথে ছিলাম। খুব অনেক কথা সাহেব কিবলা সম্পর্কে উনি বলেছেন। আলহামদুলিল্লাহ, ওনার সোহবতে থাকাতে 40 দিনে একসাথে একই রুমের ভিতরে থাকছি। অনেক কথা জানছি, অনেক ঘটনা, অনেক কারামত আমি শুনেছি। খুব ভালো লাগছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, এই মতবাদের বিরুদ্ধে প্রথম কলম ধরলেন আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ, শিফাউস সাকাম। এই কিতাব থেকে আমি হযরত বেলালের জীবনী ঘটনা শুনিয়েছিলাম আপনাদেরকে। লক্ষ লক্ষ মানুষ যে ঘটনায় চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি এই মতবাদের বিরুদ্ধে, এই আব্দুল ওয়াহাব নজদির ইজমের বিরুদ্ধে তিনি কিতাব লিখেছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকাম। এই কিতাব থেকে আমি হযরত বেলালের জীবনীর ঘটনা তুলে ধরেছিলাম। আমার জীবনের সেরা মকবুল ওয়াজ এটা, আমার জীবনের সেরা মকবুল ওয়াজ এটা, সেরা মকবুল ওয়াজ। আমি হয়তো একদিন কবরে চলে যাব, এই ওয়াজ যত মানুষ যতদিনে শুনবে ততদিন তত মানুষ চোখের পানি ফেলে কাঁদবে। আমার জীবনের সেরা মকবুল ওয়াজ। আমি ওয়াজে টানাফানা আউলা জাউলা কথা বলি না, বেহুদার সময় নষ্ট করি না। যত সময় কথা বলি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করি। আমার ভাইটি সন্তান হারিয়েছেন, আসার সময় বলেন, হুজুর বেলালের জীবনী একটু শোনায় যাবেন আমাকে। ওনার অনুরোধে আমি শেষ সময়ে ছোট্ট করে সেই ঘটনার দিকে চলে যাচ্ছি 10 মিনিটে। ইমাম তাকিউদ্দিন সুবকি ইবনে তাইমিয়ার মতবাদ খণ্ডন করতে যাইয়া এই ঘটনাখানা উল্লেখ করলেন। প্রিয় নবীর ইন্তেকালের পরে বিরহ বেদনা সহ্য হচ্ছিল না সাহাবীদের। বুঝতেই পারতেছেন সাহাবীরা কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতেন। ক্ষুধার যন্ত্রণা অভাব নিয়ে খেয়ে না খেয়ে শুধু লুঙ্গি পরে চাদর গায়ে দিয়ে সাহাবীরা জিহাদের ময়দানে
হাজার হাজার মাইল খালি পায়ে তারা হেঁটে হেঁটে গিয়েছেন। রসুল করিমের সাথে ডানে বামে দাঁড়িয়ে সাহাবীরা গিয়েছে। আজকে নবী নাই, সাহাবীরা মানতেই পারতেছে না রসুল নাই। বিরহ বেদনায় নবীজির উট কাসওয়া 3 দিন পর্যন্ত খাবার ছেড়ে দিল, পানি বন্ধ করে দিল। 3 দিন পর্যন্ত কাসওয়া মানুষের মতো কেঁদেছিল। মদিনার কোন সাহাবী নবীজির বাহন কাসওয়াকে খাওয়াইতে পারে নাই, পানি পান করাইতে পারে নাই। উপস্থিতি হযরত বেলাল আজান বন্ধ করে দিলেন, তারিখের মধ্যে আসে। কোনদিন আর বেলাল আর আজান দেন নাই। নবীজির ইন্তেকালের পরে শুধু কাঁদতেন, রওজা শরীফ দেখলে শুধু কাঁদতেন, বিরহ বেদনা ভরে ভরে কাঁদতেন, সহ্য করতে পারতেন না। দেখবেন সন্তান মারা যাওয়ার পরে কোন মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে, সন্তানের বিছানায় বসে বসে কাঁদে, সন্তানের জামা ধরে ধরে কাঁদে, সন্তানের বই ধরে ধরে কাঁদে। পৃথিবীর সবাই তাকে ভুলে গেল, মা জানালার পাশে বসে বসে সন্তানের কবর দেখে দেখে কাঁদে মা। আশিক রাসূল হযরত বেলাল বিরহ বেদনা এতই কঠিন ছিল, সহ্য করতে পারতেন না তিনি। অনেক সাহাবী সহ্য করতে পারলেও তিনি পারতেন না। আবু বকর কাছে বিদায় নিলেন, চলে গেলেন সিরিয়ার দামেস্কে। বহুদিন দামেস্কে কাটাইলেন, গভীর রাত ঘুমিয়েছেন। স্বপ্নে দেখে রহমতের নবী তশরিফ এনেছেন। ডাক দিয়ে বলেন, বেলাল রে, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারতে আসো, আমি নবীর জিয়ারতে আসো। এই কথাই বলতে যে ইমাম তাকিউদ্দিন সুবকি বললেন, আমার রসুল বেলালকে স্বপ্নে জিয়ারতের কথা আসতে বলেছেন। অতএব জিয়ারত করার নিয়ত করা আশাটাকে যারা বেদাত শিরিক মনে করবে, তারা অবশ্যই আর মুসলমানের কাতারে থাকতে পারে না, তারা শয়তানের কাতারে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম সুবকি এই ঘটনার দলিল উপস্থাপন করেছিলেন। আমি সেই উত্তরের কিতাব পড়তে যে বেলালের জীবনী পড়েছিলাম। কোন এক আলোচনাতে এটা আলোচনা করতে যাইয়া আহা, মানুষের কান্নার রোল পড়ে গেল আমার পীর মুর্শিদের দরবারে। লক্ষ লক্ষ মানুষের জামাতে মানুষ কাঁদতে শুরু করল। জানি না ওই দিনের মাঝে মানুষ ওযু করার সময় কেঁদেছিল, ঠিক ওই মাঠেই ওই ওয়াজ শুনতে শুনতে একজন ওই সময়ে এশকে রসুলের বিরহ বেদনায় ওই মাঠেই মারা গিয়েছিল। এসার পরে তার জানাজা পড়েছে। আমার জীবনের মকবুল ওয়াজ এটা। জানি না মানুষ কেন কাঁদে, আমি বলতে পারবো না, এটা আল্লাহ রসুল এবং আল্লাহ ভালো জানে। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবী স্বপ্নে যোগে যখন বেলালকে দেখাইলেন, বেলাল আর দেরি করেন নাই, শুধু সিরিয়া থেকে রওনা হলেন। বাহনে চড়ে হেঁটে হেঁটে বহুদূর, সিরিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারা বহুদূর, মদিনাতুল মুনাওয়ারা বহুদূর। রওজা শরীফে যখন আসলেন তাহাজ্জুদের সময়, কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল। হযরতে বেলাল রওজার পাশে বসলেন, রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখে, আল্লাহর নবীর আশেক রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, আমি গোলাম এসে গেছি। নবী গো, গোলাম আপনার কদম মোবারকে হাজির। আপনি আমাকে স্বপ্নে আসতে বলেছিলেন, আমি আসছি, আপনার জিয়ারতে আসছি। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলো মুয়াজ্জিনের রাসূল কাঁদে। ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আসো দেখো, নতুন নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। কথা শুনিয়া সব সাহাবী
এসে দেখে বেলাল বসে বসে কান্দে। সাহাবীরাও বেলালের কান্না দেখে কাঁদতে লাগলো। বেলাল রে, একটা বার নবীর মসজিদে আজান দিয়ে যাও, একটা বার তুমি আজান দাও বেলাল। হযরত বেলাল বলে, সাহাবীরা রে, আমার পক্ষে আর সম্ভব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে, তিরোধানের পরে আমি আর কখনো আজান দিইনি। তোমরা আমাকে অনুরোধ করো না গো, আমার পক্ষে কাজ সম্ভব না। আজান দিলে রাসূল আসতো। ও বেলাল আজ আজান দিবে, কে নামাজ পড়াইতে আসবে? সাহাবীরা বলল, হাসান হুসেনকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসা হলো ইমাম হাসান হুসেনকে। দেখতে নবীর মতো দেখা যাইতো। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকে কাঁদতেছিল। আবার ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। আশিকে রাসূল হযরত বেলালকে ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার লাহানে আজান শুনি না, আজকে যাও তো আমাদেরকে আজান শোনাও, যেভাবে নানারে শুনাইতা। নবীর আশিক বেলাল দৌড়ে চলে গেলেন মসজিদে নববীতে। সেই ছোট্ট ছাদটা এখনো আছে। বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদ এখনো সেইভাবে নির্মাণ করে রেখে দিয়েছে। টাইলস করে সুন্দর করে ছাদের মতো বানানো, এরকম স্টেজের মতো দেখা যাবে। স্টেজের যেমন ছাদ, এরকম ছাদের মতো। ওইখানে দাঁড়ায় এখনো মসজিদে নববীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় এখনো আজান দেয়। কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়াইয়া নবীর মসজিদের মুয়াজ্জিনরা আজান দিবে, কিয়ামত পর্যন্ত আজান দিবে। আল্লাহর নবী সাহাবী রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়াই গেল। মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়াইতে লাগলো। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দিচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিছে রে, মদিনার মানুষের কান্নার রোল বেড়ে গেল। সবাই কাঁদতে লাগলো। ইমাম সুবকি লেখেন, সবাই বলতে লাগলো, রসুল কি ফিরে আসছেনি? রসুল বুঝি ফিরে আসছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন বেলাল আজান দিয়েছে, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠেছে। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সারা মদিনার মাটি থরথর করে কেঁপে উঠেছে। নবীর মুয়াজ্জিনের আজানে একবারই পৃথিবীর মাটি কেঁপেছিল গো। কারো আজানে কোনোদিন আর পৃথিবী কাঁপবে না, কখনো কাঁপে না। একটা দিনই কেঁপেছিল। ইমাম সুবকি লেখেন, বেলাল অজ্ঞান হয়ে গেল, পৃথিবীর মাটি কেঁপে উঠল। তাহলে বুঝতে পারেন মাটি যেখানে কেঁপে উঠছে রে, মদিনার মানুষের হালত কেমন হয়েছিল বুঝতেই পারেন। তাদের কলিজার হালত কত কঠিন ছিল সেই দিন। সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল। এমন কেউ নাই রে সেই দিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল, চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল। আর কোনোদিন বেলাল মসজিদে নববীতে আজান দেন নাই, বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়াতে। কোনোদিন আর তিনি ফিরে আসেন নাই। এই উপস্থিতি ইশকে রাসূল দলিল দিয়ে হয় না ভাই। ইশকে রাসূল আকল থেকে আসে, কলিজা থেকে, কাল থেকে আসে। এটা দলিল দিয়ে হয় না, এটা দলিল দিয়ে হয় না। দলিল দিয়ে যদি হতো তাহলে ইবনে তাইমিয়ার মতো একজন লোক এত বড় বিদ্বান, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকার পরেও এত বড় রাসূলের সাথে বেয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই ভুল সে করতে পারে না। এই জন্য শুধু অনেক হাদিস কোরআন কিতাব জানলেই তাকে আলেম বলে না। আলেম তাকেই বলে যার ভিতরে তাকওয়া থাকবে এবং ইশকে রাসূল থাকবে। কথা বলেন ঠিক না বেটা? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না আমি। রসূল से ज्यादा मर्तबा ना रोज़े रसूलुल्लाह का अनोसिरो जानवर बात गुनाहगारों की लाखों सलाम।